প্রথম অধ্যায় নূরে মুহাম্মদীর বিবরণ। প্রথম বিবরণ। আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবির ইবনে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আমাকে এই খবর দিন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবির, আল্লাহ পাক সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। সেই নূর আল্লাহ পাকের কুদরতে তার ইচ্ছা অনুযায়ী ভ্রমণরত ছিল। আর সে সময় লাউহ, কলম, বেহেশত, দোজখ কিছুই ছিল না। ফেরেশতা ছিল না, এমনকি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন এবং মানব, এক কথায় কিছুই ছিল না। অতঃপর আল্লাহ পাক যখন বিশ্বজগৎ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন সেই নূরকে 4 ভাগে ভাগ করলেন। এক ভাগ দ্বারা কলম সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দ্বারা লাউহ, তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করলেন। এরপর সুদীর্ঘ হাদিস রয়েছে। ফায়দা, এই হাদিস দ্বারা একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নূরে মুহাম্মাদি হলো আল্লাহ পাকের প্রথম সৃষ্টি। কেননা যেসব সৃষ্টির ব্যাপারে প্রথম সৃষ্টি হওয়ার বিবরণ পাওয়া যায়, সেসবের সৃষ্টি যে নূরে মুহাম্মাদির সৃষ্টির পরে, তা এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। দ্বিতীয় বিবরণ। হযরত ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট আমি তখন খাতেমুন নাবিয়িন হিসেবে নির্বাচিত হয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম পয়দাও হয়নি। এই বিবরণটি আহমদ এবং বাইহাকির। আর হাকেম এই হাদিসকে বিশুদ্ধ বলে স্বীকার করেছেন। মিশকাত শরীফেও এই হাদিস বর্ণিত রয়েছে। তৃতীয় বিবরণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় থেকে আপনার নবুয়ত লাভ হয়েছে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মাঝামাঝি, অর্থাৎ যখন হযরত আদম আলাইহিস সালামের দেহে প্রাণ সঞ্চারিত হয়নি। এই হাদিসটি সংকলিত হয়েছে তিরমিজি শরীফে। ইমাম তিরমিজি এই হাদিসের প্রশংসা করেছেন। চতুর্থ বিবরণ। সাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবে আপনি নবী নির্বাচিত হয়েছেন? তিনি ইরশাদ করলেন, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং দেহের মাঝখানে ছিলেন, তখন আমার নিকট থেকে নবুয়তের শপথ নেওয়া হয়েছে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং স্মরণ করো সেই সময়কে যখন আমি শপথ গ্রহণ করেছিলাম নবীদের থেকে আর আপনার নিকট থেকে এবং নূহ আলাইহিস সালামের থেকে। পঞ্চম বিবরণ। ইমাম জয়নাল আবিদিন তার পিতা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আদম আলাইহিস সালামের জন্মের 14,000 বছর পূর্বে আমার পরওয়ারদিগারের দরবারে একটি নূর হিসাবে ছিলাম। ফায়দা, এই সংখ্যাটি কম হতে পারে না, বেশি হওয়াটাকেও বাধা দেওয়া যায় না। সুতরাং যদি বেশি বিবরণের প্রতি দৃষ্টিপাত হয় তবে সন্দেহ করা উচিত হবে না। প্রশ্ন হতে পারে যে বিশেষ করে এই সংখ্যা উল্লেখ করার কারণ কি? এর জবাবে বলা যেতে পারে যে স্থানীয় কোনো বিশেষ বৈশিষ্ট্যের কারণে হয়তো এর উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ বিবরণ। আবি সহল কাহতানের আমালি গ্রন্থের একাংশে সহল ইবনে সাহিল হামদানি থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি আবু জাফর মোহাম্মদ ইবনে আলীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছি যে তার আগমন তো সকলের শেষে হয়েছে, এমন অবস্থায় তিনি কি করে সকলের অগ্রবর্তী হলেন? এর জবাবে তিনি বলেন, আল্লাহ পাক যখন সমগ্র মানব জাতিকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে বের করেছিলেন, তখন সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন সর্বপ্রথম এই প্রশ্নের জবাব দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই। তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পরে প্রেরিত হয়েও সর্বাগ্রে রয়েছে। সপ্তম বিবরণ। যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মদিনায় প্রত্যাবর্তন করেন, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দান করুন, আমি আপনার কিছু প্রশংসা করি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাও ইবাদত, তাই তিনি একথা বলেছেন। এরপরে তিনি ইরশাদ করেন, বলুন, আল্লাহ পাক আপনার রসনাকে রক্ষা করুন। এরপরে একটা কবিতা পড়ে, কবিতাটির বঙ্গানুবাদ হচ্ছে, অর্থাৎ পৃথিবীর বুকে আবির্ভাবের পূর্বে আপনি ছিলেন বেহেশতের ছায়ায় অত্যন্ত খোশহাল অবস্থায়, আর সেই আমানতের স্থানে যেখানে বেহেশতের বৃক্ষের পাতাগুলো জড়ানো হতো। অর্থাৎ আপনি ছিলেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠে যখন তিনি পৃথিবীতে আগমনের পূর্বে জান্নাতের ছায়ায় ছিলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে ছিলেন। আর আমানতের স্থানের ব্যাখ্যায় এখানে পৃষ্ঠ, যেমন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন, এর অর্থ হলো মুস্তাউদাউন। আর বৃক্ষপত্র জড়ানো দ্বারা ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার দিকে যে আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ বৃক্ষ ভক্ষণ করে, তখন জান্নাতি পোশাক আপনা আপনি তার শরীর থেকে চলে যায়। তখন তিনি বৃক্ষপত্রগুলো একত্রিত করে শরীরে জড়িয়েছিলেন, অর্থাৎ তখনও তিনি মুস্তাউদাউয়ে ছিলেন। অতঃপর তিনি পৃথিবীতে অবতীর্ণ হন,
তখন তিনি পূর্ণ মানুষও ছিলেন না, মাংসপিণ্ডও ছিলেন না, জমাট রক্তও ছিলেন না। এই অবস্থাটা অপূর্ণ দেহ তৈরি হওয়ার নিকটতম অবস্থা। আর হযরত আদম আলাইহিস সালাম অবতরণের সময় যে তিনি পূর্ণ দেহে ছিলেন না তা তো দিবালোকের ন্যায় স্পষ্ট। আর পৃথিবীতে অবতরণও আদম আলাইহিস সালামের মাধ্যমেই হয়েছিল। যাই হোক, তিনি তখনও পূর্ণ মানুষও ছিলেন না, জমাট রক্তও ছিলেন না, মাংসপিণ্ডও ছিলেন না, বরং পূর্বপুরুষের পৃষ্ঠে শুক্রজাত বস্তু ছিলেন। আর সেই বস্তু যখন নূহ আলাইহিস সালামের তরিতে আরোহণ করলো তখন এমন অবস্থা হয়েছিল যে নসর নামক মূর্তি এবং তার অনুসারীরা প্রলয়ঙ্কারী বন্যার শিকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। অর্থাৎ হে রাসূল, আপনার উসিলায় নূহ আলাইহিস সালামের তৈরি রক্ষা পেয়েছিল। মাওলানা জামি তার এক কবিতা এই কথাটার দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, যদি তুমি হে রাসূল নূহের তৈরির আরোহী না হতে তবে কি করে সেই তরি যদি পাহাড়ে পৌঁছাতো এবং রক্ষা পেত। আর সেই শুক্র একের পর এক পৃষ্ঠ থেকে স্বস্থানে পরিবর্তন করতে লাগলো এবং সম্মুখে অগ্রসর হলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠে উপনীত হলো। তখন নমরুদের অগ্নি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা পেল। কেননা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন তখন অগ্নি কিভাবে তাকে স্পর্শ করবে। এভাবে তিনি পরপর স্থান বদল করে খন্দফের বংশে এসে উপস্থিত হন। খন্দফ খেতাব হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূর সম্পর্কীয় পিতামহ মুদ্রিকা ইবনে ইলিয়াসের মাতার, যার বংশধরদের সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন জমিন আলোকিত হয়, তার নূরে সমগ্র বিশ্ব জ্যোতির্ময় হয়। তাই আমরা সেই নূরের আলোতেই হিদায়াতের পথে অতিক্রম করি। কবিতা অর্থাৎ আর যত মুজিজা, যত অলৌকিক ঘটনা অন্যান্য রাসূলের দ্বারা সংগঠিত হয়েছে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বরকতেই হয়েছে। কেননা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবুয়তের আকাশের সূর্য, সকল গুণ যাবতীয় মাহাত্ম্যের অধিকারী সূর্য। আর অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাম হলেন সেই সূর্যের চারপাশে নক্ষত্ররাজি। হে পরওয়ারদিগার, চিরদিন দুরুদ ও সালাম নাজিল করো তোমার প্রিয় নবীর প্রতি, যিনি সর্বোত্তম সৃষ্টি।